প্রতি বছরের মতো এই বছরও তেলিয়ামুড়াতে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনায় ভর করে সুসম্পন্ন হলো তেলিয়ামুড়া পুর পরিষদ আয়োজিত শ্রী পঞ্চমী মেলা 2024। এই বছরের এই শ্রী পঞ্চমী মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। নিজের বক্তব্যের মধ্য দিয়ে শ্রীমতী সাহা রায় যেভাবে প্রতি বছরের মতো এবারও তেলিয়ামুড়াতে ব্যাপক সাড়া তৈরি করে সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে তার জন্য সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন। শ্রীমতী সাহা রায় সকলের উদ্দেশ্যে আবেদন করতে গিয়ে বলেন, তেলিয়ামুড়াতে যথেষ্ট সাড়া তৈরি করে সরস্বতী পূজার আয়োজন কিংবা শ্রী পঞ্চমী মেলা একটা ঐতিহ্য হিসেবে ইতিমধ্যে পরিগণিত হয়েছে। আগামীতেও যাতে সবাই সযত্নে এই ঐতিহ্যকে বহাল রাখেন তার জন্য উদ্যোগী হতে সংশ্লিষ্ট সকলকে শ্রীমতী সাহা রায় অনুরোধ জানান। এই মেলায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তিনি পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, পুর আধিকারিক শুভঙ্কর চৌধুরী প্রমুখ। এদিনের এই গোটা আয়োজনে স্থানীয় শিল্পীরা যেমন মনোরঞ্জিত সাংস্কৃতিক আয়োজন উপহার দেয়, ঠিক এর পাশাপাশি রাজ্যের বিখ্যাত মহিলা দ্বারা পরিচালিত ব্র্যান্ড মেক বালিকার সার্বিক উপস্থাপনা এই আয়োজনকে রীতিমতো অন্যমাত্রা দান করে। আমরা শুরু করেছি 2019 সালে। আমরা চাইছিলাম দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেটা চাইছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, নেশামুক্ত ত্রিপুরা হোক এবং এই সমাজকে সংস্কৃতির মাধ্যমে, শিল্পকলার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সুন্দর ত্রিপুরা গঠনে আমরা তাদেরকে পরিচালিত করব। যে কারণে আমরা চেয়েছি তেলিয়ামুড়াতে যথাসম্ভব যে কোনো অনুষ্ঠানকে ভিত্তি করে, সেটা সরস্বতী পূজাই হোক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।